পদমর্যাদা। তারপরে হচ্ছে আপনার স্নাতকের পদমর্যাদা মর্যাদা নিয়ে সমমান, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে। অর্থাৎ রাষ্ট্র যেখানে স্বীকৃতি দিতেই কণ্ঠ মানে এক ধরনের হচ্ছে কৃপণতা করে, সেখানে তো আসলে তার অবদানকে স্বীকার করা কিংবা হচ্ছে তাকে ইউটিলাইজ করা, সেটা তো আরো অনেক পরের বিষয়। অর্থাৎ প্রথমত তাকে অ্যাড্রেসই করতেছে না। আপনি দেখবেন যে 2011-12 সালে আমরা যখন দাখিল কিংবা আলিমে পড়াশোনা করি, তখন একটা খুব আমাদের ভিতরে জিনিস ছিল যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, ইকোনমিক্স, বাংলা এবং ইংরাজি, এই 4টা সাবজেক্টে সাধারণত ভর্তি হতে পারতো না। মানে সে যদি ভর্তি পরীক্ষায় প্রথমও হতো, তারপরে তাকে এই 4টা সাবজেক্টে ভর্তি হতে দেওয়া হতো না। এবং এটা নিয়ে আদালতে অনেক দিন মামলা চলছে। পরবর্তীতে মাদ্রাসার কারিকুলাম চেঞ্জ আনছে, 100 মার্কের ইংরেজি জায়গায় সেখানে পরিবর্তন করছে, 200 মার্ক করছে। তারপরে দেখেছে যে অনেক আইন আদালতের মাধ্যমে সর্বশেষ হচ্ছে ভর্তি হওয়ার এই বাধ্যবাধকতা উঠেছে। কিন্তু ওই যে একটা সামাজিক যে ব্যারিয়ার, সেটা কিন্তু এই মাদ্রাসা শিক্ষার্থীরা হচ্ছে রাষ্ট্রের 55 বছরেও তারা কিন্তু এই বৈষম্যটার শিকার হয়েছে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সবসময় তাকে একটা নটরডেমের স্টুডেন্ট কিংবা আপনি এখানকার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, সে যখন রাষ্ট্রকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে চিন্তা নিয়ে সে বেড়ে ওঠে, একই সময় ধরেন তামিনুল মিল্লাত বলেন, দারুন নাজাত বলেন কিংবা সবচেয়ে ভালো কওমি মাদ্রাসাগুলো বলেন, আপনি হাটাজারি বলেন, এখানকার লালবাগ থেকে শুরু করে অনেক মাদ্রাসা, তাকে একই সাথে দুইটা মনস্তত্ত্ব নিয়ে বড় হতে। একটা হচ্ছে তার সামাজিক স্বীকৃতি তাকে আদায় করে নিতে একটা মনস্তাত্ত্বিক প্রেসারে থাকতে হয়, একই সাথে তাকে যোগ্যতাও অর্জন করতে হয়। অর্থাৎ সে প্রেসারে থেকে যোগ্যতা অর্জন করতেছে এবং সে আরেকজন হচ্ছে কোনো ধরনের প্রেসার ছাড়াই সমাজ তাকে হচ্ছে যে আপনার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তাকে হচ্ছে ধরেন আপনার রিকগনাইজ দিচ্ছে। তো ফলশ্রুতি এই লড়াইটা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু এই ধরনের একটা এই লড়াইটার ভিতরে রয়ে গেছে। এখানে আশরাফ মাহদী ভাই খুব ভালো করে অ্যাড্রেস করছেন যে বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা খুব ভালো সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট থাকেন, আমরা যেভাবে সুপার ট্যালেন্ট বলতে যেরকম বলি যে অনেক সময় স্কুল থেকে ভালো পড়াশোনা করলে ইংলিশে খুব ভালো বলেন, বাংলাও বলেন, অর্থাৎ দুই ভাষায় তার হচ্ছে সমান দক্ষতা থাকে। কওমি মাদ্রাসার যারা খুব সুপার ট্যালেন্ট থাকে তারা মিনিমাম 4টা ভাষায় একেবারে খুবই প্রাঞ্জল ভাবে হচ্ছে তাদের এই অভিজ্ঞতাটা হয়। মানে এটা সব মাদ্রাসার হয় না কিংবা সব স্টুডেন্টদের হয় না। আপনি যদি ভালো করে যারা হচ্ছে কওমি থেকে পড়াশোনা করে বাংলা, ইংরেজি, আপনার উর্দু এবং একই সাথে আরবি, এই 4টা ভাষায় তারা একেবারে খুব ভালো করে পারে। এখন তাদের এই যে এক্সট্রা যোগ্যতা, মানে আমি দেখেছি গত বছর বিএনপি জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান বলছে যে প্রত্যেক শিক্ষার্থীকে হচ্ছে বাংলা ইংরেজির বাহিরে আরো একটা ভাষা শিক্ষার একটা তারা প্রজেক্ট নেবে, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য। তাহলে এই রাষ্ট্রে যেখানে একটা মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে আরো 2টা ভাষা শিক্ষার চর্চা করে গেছে দীর্ঘ 55 বছর ধরে, সেটাকে আপনি কোনো ধরনের অ্যাড্রেস করছেন না, সেটার কোনো হচ্ছে মূল্যায়ন নাই। কিন্তু আপনি আবার একই জিনিস হচ্ছে রাজনৈতিকভাবে নতুন করে মূল্যায়নের উদ্যোগ নিচ্ছেন। কারণ বিএনপি তো ক্ষমতায় ছিল টানা 3বার, আপনার হচ্ছে ধরেন এই ক্ষমতায় তারা ছিল। সেই সময় কিন্তু এই যে মাদ্রাসা শিক্ষার্থীদের যে আলাদা যে জায়গাটা তাদের যে যোগ্যতাটা, সেটাকে কোনোদিন কিন্তু মূল্যায়ন করার ক্ষেত্রে কিন্তু কোনোদিন কিন্তু চিন্তা করে নাই। কিন্তু নির্বাচনের আগে ঠিকই যে আমি এক্সট্রা একটা ভাষা শিক্ষা নিয়ে তাদেরকে হচ্ছে শিক্ষার্থীদেরকে আরো বেশি কর্মসংস্থান যোগ্য করব, সেটা কিন্তু সে উদ্যোগ নিচ্ছে। কিন্তু যেটা চলমান আছে শুধুমাত্র মাদ্রাসা হওয়ার কারণে, সেটাকে আলাদাভাবে মূল্যায়ন করা হয় না। এটা এভাবেও বলতে পারতো যে আমাদের কিছু কিছু মাদ্রাসায় দীর্ঘদিনের চর্চা, সেখানে 4টা ভাষা শেখানো হয়। আমরা জাতীয়ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা 4টা না পারি 3টা ভাষা শিখবা, তাহলে কি হয় যে আপনার এই যে মাদ্রাসার চর্চাটা তাকে কিন্তু সোসাইটিতে আপনি আপলিফট করতেছেন, তাকে কিন্তু আপনি রিকগনাইজেশন দিচ্ছেন। এটা কিন্তু কখনো সেভাবে হয় না। কিন্তু আপনি যদি একটা স্কুলে ভালো চর্চা হয়, সেটার উদাহরণ কিন্তু আপনি অ্যাড্রেস করে সোসাইটিতে অন্য স্কুলের উপরে কিন্তু তাকে কিন্তু সুপিরিয়রিটি দিচ্ছেন। কিন্তু মাদ্রাসার এই যে স্পেশাল, তার যে হচ্ছে যেটা সোসাইটিতে তার যে অবদান, সেটাকে আপনি কোনোভাবে রিকগনাইজেশন দিচ্ছেন না। তো ফলে আমি যেটা বলবো যে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীদের এখন পর্যন্ত আলাদাভাবে এই যে আমাদেরকে সেমিনার করতে হচ্ছে, এটাকে প্রথম হচ্ছে